অনার্স সেকেন্ড ইয়ারে প্রকাশিত হয়ে গেছে রুটিন। সর্বশেষ সময়ের প্রস্তুতি চলছে, হাতে আছে 1 মাস সময়। কিভাবে পাশ করবে সেই বিষয়টার জন্য 100 মার্কসের ফাইনাল বুস্টার সাজেশনস দেওয়ার জন্য আজকের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সাজেশনস পড়লে তুমি পাশ নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। কিভাবে তুমি জাস্ট 1 মাসের মধ্যে, 1 মাস কেন, জাস্ট 10 দিনও যদি তুমি এই সাজেশনসটি পড়ো, তুমি নিশ্চিত পাশ করে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার যে নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টে রয়েছে, তাতে 100 মার্কের পরীক্ষা। 3টি পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে, 20 মার্কের প্যাসেজ, 45 মার্কসের গ্রামার এবং 35 মার্কসের রাইটিং পার্টের প্রশ্ন থাকে। 3টি পার্ট মিলিয়ে তোমাকে পাশ করতে হবে। কোনো নির্ধারিত পার্টে আলাদা করে পাশের কোনো বিষয় নেই। প্রিয় শিক্ষার্থীরা, কি কি পড়বে সেই বিষয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমরা জানি প্রথমেই প্যাসেজ পার্ট নিয়ে যদি আমি সাজেশনের কথা বলি, প্যাসেজ পার্টে তোমাদের 5টি বা 4টি প্রশ্ন হয়। নর্মালি 4টি হয়, 5টি প্রশ্ন এখন আর হয় না। আগে হচ্ছে 5টি আসতো, এখন 4টি করে আসে। তার আগে একটু বলে নেব, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা 28শে সেপ্টেম্বর, যেমনটি তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে, সোমবার দিন ইংলিশ পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2023-24 সেশন। এবং যারা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা রয়েছে, শিওর পাশের সাজেশনস অর্থাৎ বুস্টার সাজেশনস তোমাদেরকে আমি উপস্থাপন করছি। তোমরা জানো যে অনার্সে বেশি পেলে নম্বর যোগ হয় না, জাস্ট পাস করলেই পাস। তো কিভাবে তুমি পাস করবে সেটা আমি তোমাদেরকে বলবো। প্রথমেই প্যাসেজের কথা বলি। আমরা প্যাসেজে 5টি প্রশ্ন দেখতে পাই। এই 5টি প্রশ্নের উপর আমার বইতে শর্ট টেকনিক দেওয়া রয়েছে। তোমরা যারা আমার বইটা নিয়েছো, বইতে পেয়েছো। জাস্ট শর্ট টেকনিক গুলো পড়লে প্যাসেজ কমন পাতার কোনো দরকার নেই। যে কোনো প্যাসেজ মঙ্গল গ্রহ থেকে আসলেও তুমি ইনশাআল্লাহ পারবে, তেমন ভাবে তোমাকে নিয়ম লেখা রয়েছে। তবে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসে, তার প্রশ্নের উত্তরগুলো আমরা নর্মালি স্যাটিসফ্যাক্টরিলি দিতে পারি না, বিধায় আমরা নম্বর একটু কম পেয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার কাছ থেকে যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশন বইটা নিয়েছো, তারা এই বইটি বের করে মিলিয়ে সাজেশনসটি বুঝে নাও। একটু দাগিয়ে রাখো, দাগিয়ে রাখলে হবে কি যে তোমার পরবর্তীতে এটা পড়তে সুবিধা হবে। প্রথমে পেজ নম্বর 7 থেকে আমি 4টি প্যাসেজ তোমাকে পড়তে বলবো। 1 নম্বর প্যাসেজটি কি রয়েছে দেখো। 1 নম্বর প্যাসেজটি রয়েছে তোমার লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, স্বাধীনতা মানুষের উপর অবতীর্ণ হয় না। 7 নম্বর প্যাসেজ রয়েছে, তারপরে 7 নম্বর প্যাসেজ কি রয়েছে দেখো, পেজ নম্বর এটা হচ্ছে 12তে, হ্যাপিনেস সম্পর্কে পড়বে। 10 নম্বর প্যাসেজটা রয়েছে হচ্ছে তোমার অ্যাম্বিশন। আর 16 নম্বর প্যাসেজটা রয়েছে কি তোমার হচ্ছে, আচ্ছা, 16 নম্বর প্যাসেজটা রয়েছে ফ্রিডম ফাইটার। এই 4টি প্যাসেজ তোমাকে আমি পড়ার জন্য দিলাম। তবে প্যাসেজ নর্মালি আনকমন আসে, তবে যদি কমন আসে তাহলে এই 4টার ভিতর থেকে আসার সম্ভাবনা রয়েছে। তোমার এই 4টার বাইরে কিছু পড়া লাগবে না, জাস্ট এই 4টি পড়েই তুমি থাকো। যদি এর ভিতর থেকে আসে তো ভালো, না আসলে কোনো সমস্যা নাই। আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তুমি হচ্ছে সূত্রগুলো দেখলেই হবে। আর যারা ব্যাচে আছো তাদের তো নো টেনশন, আমি ব্যাচে তোমাদেরকে সূত্রগুলো পড়াবো, তো বা পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। প্যাসেজের উপর প্রস্তুতির জন্য জাস্ট 4টি প্যাসেজ পড়বে, 1, 7, 10 এবং 16। এই 4টি প্যাসেজ পড়লেই যথেষ্ট। যারা বইটা নিয়েছো বই থেকে পড়বে, আর যাদের কাছে বইটা নেই নিশ্চয়ই বইটা দ্রুত অর্ডার করো। এই বইটি যদি তুমি 1 সপ্তাহ সময় ধরেও পড়ো, তুমি নিশ্চিত পাশ করে যাবে। বিগত বছরগুলোতে এই বই থেকে প্রশ্ন অবশ্যই কমন বেঁধেছে, তোমাদের বছরও বাঁধবে। সামনে যতবার অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ পরীক্ষা হবে, ইনশাল্লাহ এই বই থেকে কমন বাঁধবে, এমন ভাবেই বইটি তৈরি করা। কাজেই কমন নিয়ে তোমার কোনো টেনশন করার কোনো দরকার নেই। জাস্ট তুমি যদি 50%ও পড়তে পারো এই সাজেশনের, তুমি পাশ করে দেবা। এরপর আসো আমি তোমাদেরকে গ্রামার পার্টের কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো কিনা যে অনার্সে গ্রামারে পাস তো অনার্স পাস, ব্যাপারটা এরকম। আমরা প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্টে আমাদের প্রত্যাশানুরূপ নম্বর নর্মালি পেয়ে থাকি না, কারণ আমাদের লেখার মান অনেকটা ভালো হয় না। তো আমাদের ভরসার জায়গাটা কি, আমাদের ভরসার আশ্রয়স্থল হচ্ছে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে 45-এর ভিতরে যদি অ্যাটলিস্ট 25 তুমি না পাও, মানে 25 পেতেই হবে পাশের জন্য সেটা বলছি না, তবে 25 না পেলে পাস করাটা মোটামুটি রিস্ক হয়ে যায়। তার জন্য গ্রামার পার্টটাই হচ্ছে মূল আমাদের পাশের জন্য। অনার্সে গ্রামার যারা ভালো পারো না, তাদের পাস করার সম্ভাবনা অনেক ক্ষীণ, পাস নাও করতে পারো। ব্যাপারটা এরকম। এর জন্য গ্রামারে বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামার পড়ার জন্য তোমাকে আমি যেটা বলবো, 9টি আইটেম থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। 9টি আইটেমের মধ্যে 2টি আইটেম আছে জাস্ট মুখস্থ, আর 7টি আইটেম আছে একটু বোঝাবুঝির ব্যাপার আছে। 9টি আইটেম থেকেই তুমি এই বুস্টার সাজেশন যেটা দিয়েছি, সেখান থেকে তুমি প্রথমে বোর্ড প্রশ্নগুলো পড়বে। তোমার কাজ হচ্ছে প্রথমে বোর্ড প্রশ্নগুলো একটু পড়া,
বোর্ড প্রশ্ন যদি তুমি না পারো, ধরো বোর্ড প্রশ্ন তোমাদের কাছে হ্যাসেল হয়ে যাচ্ছে যে স্যার এত বোর্ড প্রশ্ন পড়তে পারবো না, তাদের জন্য বলবো আমার এই যে সেন্টেন্স কারেকশনের জন্য আমার বুস্টার সাজেশনের মানে এই সাজেশন বইয়ের 27 নম্বর পেজে দেখবে 90টি বাক্য রয়েছে। 90টি, হ্যাঁ 90টি, সরি 93টি বাক্য রয়েছে। এই 93টি বাক্য তুমি পড়ো, তোমার বোর্ড কোশ্চেন না পড়লেও হবে, তবে বোর্ড কোশ্চেন পড়লে ভালো হয়। এই 93টি বাক্য বুস্টার সাজেশন। বুস্টার সাজেশন কি? এটা হচ্ছে বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারস এর সমন্বয়ে করা একটি সাজেশন। তুমি যদি বোর্ড কোশ্চেন নাও পড়তে পারো বা টেস্ট পেপার সব কমপ্লিট করতে নাও পারো, জাস্ট এই বুস্টার সাজেশন পড়ে যাও, দ্যাটস এনাফ। এইখানে বুস্টার সাজেশন সংযোজন করা রয়েছে। এই বাছাইকৃত জাস্ট পেজ নম্বর 27 থেকে যে কটা আছে ওই কটা পড়ে যাও, এতেই তোমার হবে, আর কোনো টেনশন তোমার কোনো দরকার নেই। ডব্লিউএস কোশ্চেনের জন্য বোর্ড কোশ্চেন গুলো পড়বে, সাথে পেজ নম্বর 35 থেকে দেখবে যে বুস্টার সাজেশন দেওয়া রয়েছে, সেইগুলো পড়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য একই কথা, বোর্ড প্রশ্ন প্লাস পেজ নম্বর 45 থেকে দেখবে যে বুস্টার সাজেশন রয়েছে। আর্টিকেলের জন্য বোর্ড প্রশ্ন প্লাস 12টি দেখবে যে আর্টিকেল বুস্টার সাজেশন রয়েছে। এই 12টি পড়লেই তোমার নো টেনশন। যদি বোর্ড কোশ্চেন পারো ভালো পড়লে ভালো হয়, বাট তুমি যদি বোর্ড কোশ্চেন পড়াটা বেশি বার্ডেন বলে মনে হয়, বোর্ড কোশ্চেন বাদ দিয়ে তুমি জাস্ট বুস্টার সাজেশন পড়ে যাও, তাতেই তুমি পাস করে যাবে, কমন পেয়ে যাবে। রিঅ্যারেঞ্জমেন্টের জন্য বোর্ড কোশ্চেন পড়লে ভালো হয়, সাথে 57 নম্বর পেজে দেখবে 90টি সাজেশন রয়েছে। 90টিও পড়া লাগে না, একটু থেকে দাগিয়ে দেওয়া যায়, অল্প আরো কমিয়ে দেওয়া যায়, তারপর 90টি পড়ে যাও। তারপরে 6 নম্বরে পাংচুয়েশন মার্কসের জন্য দেখবে যে 7টি পাংচুয়েশন মার্কস রয়েছে বুস্টার সাজেশন। এই 7টি পড়ো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, আর বোর্ড প্রশ্ন পড়লে ভালো হয়। এরপর চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, এগুলোর জন্য একই কথা, তোমাদের চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম এবং ট্রান্সলেশন এর জন্য বোর্ড প্রশ্ন প্লাস আমার যে বুস্টার সাজেশন পেজ রয়েছে সেখান থেকে তুমি পড়বে। তোমাকে যদি একেবারে মানে খুবই প্রশ্ন কঠিন হয়, পরীক্ষা খুবই খারাপ হয়, তুমি 30 মার্কের কম পাবে না যদি এগুলো তুমি পড়ো। 45-এর ভিতর 30-এর বেশি পাবে, কম পাবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, যদি এই সাজেশন তুমি ভালো করে পড়ো। এই জাস্ট এই ছোট সাজেশনটুকু, বুস্টার সাজেশনটুকু পড়লেই যথেষ্ট। তো গ্রামার পাস তো অনার্স পাস, ব্যাপারটা এরকম, এর জন্য গ্রামারে বেশি গুরুত্ব দিবা। এরপর রাইটিং পার্টের কথা বলি। আমাদের রাইটিং পার্টে 35টি নম্বর। রাইটিং পার্টের জন্য 4টি প্রশ্নের উত্তর করতে হয়। কয়টি? 4টি। এই 4টি প্রশ্নের মধ্যে প্রথমেই প্যারাগ্রাফের নম্বর হচ্ছে তোমার 8। 3টি প্যারাগ্রাফ আসবে, লিখতে হবে 1টি। এরপরে এসে রাইটিং মানে রচনা লিখন বা প্রবন্ধ রচনা লেখন, এখানে নম্বর হচ্ছে 15। তুমি এখানে 15 মার্কসের ভিতরে তুমি কত পাবে সেটা তোমার লেখার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা লেটার। অ্যাপ্লিকেশন আসতে পারে, লেটারও আসতে পারে, তোমার যেটা পছন্দ তুমি সেটা লিখবে, দুটোই আসবে, একটা লিখলেই হবে। আর হচ্ছে তারপরে সিচুয়েশনাল রাইটিং। সিচুয়েশনাল রাইটিং হচ্ছে এমন একটি পার্ট যেখান থেকে তোমাকে হচ্ছে 4টে বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে, 4টে বা 5টি। প্রথমে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো। এই 5টির ভিতরে যে কোনো 2টি আসবে, লিখতে হবে 1টি। আমরা নর্মালি দেখি যে নোটিশ কোনো বছর বাদ যায় না, নোটিশ সবসময় আসেই আসে, কাজে নোটিশটা আগে পড়ে রাখবে। নোটিশ পড়লে মোটামুটি আর একটাও পড়া লাগে না, তবে ঝুঁকি এড়ানোর জন্য পোস্টারটাও পড়ে রাখলে ভালো হয়। কারণ দেখা গেল যে নোটিশটা যদি মিস হয়, এখনো হয়নি মিস, তবে যদি হয়ে যায়, তার জন্য নোটিশটাও পড়ে রাখা উচিত, মানে পোস্টারটাও পড়ে রাখা উচিত। 5টি করে আমি সাজেশন তোমাদেরকে দিচ্ছি, এই 5টি করে সাজেশন পড়ো প্রত্যেকটি রাইটিং আইটেমের জন্য। তোমার আর কিছু এর বাইরে পড়ার দরকার আপাতত নেই। আপাতত কি মানে পরীক্ষার আর দরকার নেই, এই পড়লেই যথেষ্ট। আচ্ছা দেখো কি কি পড়তে হবে। প্রথমত প্যারাগ্রাফের কথা বলি। আমার বই থেকে তোমরা দাগিয়ে দাগিয়ে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে, এর জন্য বইয়ের পেজ নম্বর দিয়ে দিয়েছি, সাথে নম্বরটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আর যাদের কাছে বই নেই আপাতত, তারা হচ্ছে বইটা সংগ্রহ তো অবশ্যই করবে, কিন্তু তার আগে একটু বলে দিই কোন 5টা পড়তে হবে। আচ্ছা, এই 5টি প্যারাগ্রাফ পড়বে, এখান থেকে একটি কমন পাবে, 3টি আসবে, যে কোনো একটা লিখতে হবে। প্রথমত ড্রাগ অ্যাডিকশন, তারপর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাগ অ্যাডিকশন তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল, তারপরে প্রাইস হাইক, তারপরে ট্রিপলেশন। ঝটপট নোট করে রাখতে পারো, অথবা তুমি স্ক্রিনশট দিয়ে নাও যে এই 5টি প্যারাগ্রাফ তুমি পড়বে তোমার অনার্স ফাইনাল পরীক্ষার জন্য, এটাই ফাইনাল সাজেশন। আমি তোমাদের এই সাজেশন হয়তো বারবার দিব তোমাদের সামনে, এই একই কথা বলবো, আমি এর থেকে কমাবো না বাড়াবো না, জাস্ট এই সাজেশন। প্যারাগ্রাফ 5টা আমি আবার বলছি।
ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, ট্রিপ্লান্টেশন, জাস্ট এই পাঁচটা। এরপর আমি যদি বলি এসে রাইটিং, রচনা লিখন, 122 পেজ থেকে 5টি রচনা, 5টি এসে তোমাদেরকে দিচ্ছি। এই 5টি এসে পড়বে পরীক্ষার জন্য, নো টেনশন, জাস্ট 5টা পড়লেই যথেষ্ট। প্রথমত স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, এটা এই শিরোনামেও আসতে পারে। দ্বিতীয়ত পেট্রিয়টিজম, দেশপ্রেম। তৃতীয়ত এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর হচ্ছে তোমার ক্ষমতায়ন ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর 5 নম্বরে তোমার আমার বইয়ের 5 নম্বর কি মূলত ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন বা ফিমেল এডুকেশন। আর তোমার পঞ্চমত হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ। এই 5টি রচনা তুমি পড়বে তোমার পরীক্ষার জন্য। আমার ব্যাচে যারা পড়ো অলরেডি তোমাদেরকে এগুলো পড়িয়ে ফেলেছি, বাট নতুন ব্যাচে শুরু করিনি। নতুন ব্যাচ তোমরা জানো যে জাস্ট 25 তারিখ থেকে, মানে মঙ্গলবার থেকে তোমাদের ব্যাচ শুরু করেছি। তোমাদের বুধবার দিন রুটিন দিল। জাস্ট যারা ভর্তি হওনি এখনই বুস্টার সাজেশন ক্লাসে ভর্তি হয়ে যাও এবং আজ থেকেই ক্লাস করো, একটা ক্লাসও মিস করবে না। পরীক্ষার 1 মাস পর্যন্ত পড়লে তোমাকে পাশ করাই দিব আমি, তোমার কোনো টেনশন নেই। তুমি পাশ করবে না মানে অনার্সে পাশ করবে না কেন? তোমাকে পাশ করানোর দায়িত্বটা আমার। সো ব্যাচে যারা ভর্তি হয় কেউ ফেল করে না, এরকম রেকর্ড খুব কম আছে। আচ্ছা, এরপর যে ব্যাচে পড়ে ফেল করেছে এরকম রেকর্ড নেই বললে চাই। এরপর অ্যাপ্লিকেশন পড়বে হচ্ছে তোমার 5টা অ্যাপ্লিকেশন পড়বে, একটা এক্সট্রা দিয়েছি। আচ্ছা, সেটা হচ্ছে তোমার সেটিং বিষয়ক একটা অ্যাপ্লিকেশন পড়বে, একটা দিয়ে সব লিখবে। ইনক্রিজিং ফ্যাসিলিটি বিষয়ক একটা মাত্র মানে অ্যাপ্লিকেশন পড়বে, একটা দিয়ে সব লিখবে। পারমিশন অ্যাফেয়ার্স একটা দিয়ে সব লিখবে। রাইটিং সিভি একটা দিয়ে সব লিখবে। আর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস পড়বে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা এক্সট্রা তোমাদের পড়াবো, টেকনিক ফর আদার্স। এইটা প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সাজেশন। তুমি যদি অ্যাপ্লিকেশন বাদ দিয়ে লেটার পড়তে চাও তাহলে এই 5টি লেটার পড়বে। প্রথমত পেজ নম্বর 108 থেকে 2, 4, 5, 8, 11। 2 নম্বরে আছে কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট। 4 নম্বরে দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। 5 নম্বরে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। 8 নম্বরে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। 11 নম্বরে প্রিপারেশন ফর এক্সাম। এই 5টি লেটার তুমি অ্যাপ্লিকেশনের বিপরীতে পড়তে পারো। এবার চলে যাচ্ছে 4 মার্কের প্রশ্ন, যেটা কিনা তোমার হচ্ছে সিচুয়েশনাল রাইটিং। প্রথমেই নোটিশ কোন 5টি পড়বে। নোটিশ পেজ নম্বর 85 থেকে তুমি 1 থেকে 5 মানে একটা লিখলে সব হয়ে যায়, কলেজ বন্ধ বিষয়ক নোটিশ। দ্বিতীয়ত 7 থেকে 12 মানে একটা পড়লে সব হয়ে যায়, সেটা হচ্ছে উদযাপন বিষয়ক নোটিশ। 15 নম্বরে হোল্ডিং টেস্ট এক্সাম। 16 নম্বরে রাইটিং ফর ম্যাগাজিন। 19 নম্বরে নট টু ইউজ মোবাইল ফোন। এই 5টি নোটিশ তুমি পড়বে, তাহলে তোমার কোনো টেনশন নেই। নোটিশের বিপরীতে তুমি রিস্ক এড়ানোর জন্য বা ঝুঁকি এড়ানোর জন্য পোস্টার পড়ে রাখতে পারো। পোস্টার তুমি পড়বে হচ্ছে তোমার 5টি। যে 5টি পড়বে সেটা প্রথমত পেজ নম্বর 89 থেকে তোমার 2টা টেকনিক পড়বা, প্লাস হচ্ছে 3, 7, 2, 9 অর্থাৎ সমস্যা বিষয়ক পোস্টার, রোগ বিষয়ক পোস্টার, সড়ক নিরাপত্তা বিষয়ক পোস্টার, তারপরে ডেঙ্গু ফিভার, কোপিং এর এক্সাম। এই 5টি পোস্টার পড়বে। অ্যাডভার্টাইজমেন্ট যদি পড়তে চাও তাহলে বলবো আমি তোমাদেরকে জাস্ট 5টি অ্যাডভার্টাইজমেন্ট করবে। বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে তোমার ইংলিশ কোর্স, তারপরে সাম পার্ট টাইম টিচার্স নিডেড, তারপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট নিডেড, এ নিউ শ্যাম্পু বাজারে নতুন এসেছে। এইগুলো হচ্ছে তোমার, এইগুলো পড়লে তোমার মনে করো কোর্স কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা ইংরেজি নিয়ে খুবই টেনশনে আছে, তোমাদের বুস্টার সাজেশন ব্যাচ কিন্তু চলছে। আমি কিন্তু জাস্ট মানে আন্দাজ করেছিলাম মঙ্গলবার দিন তোমাদের রুটিন দেওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল যে 25 তারিখে তোমাদের রুটিন দিয়ে দেওয়ার কথা, কিন্তু রুটিনটা দিয়েছে 26 তারিখ। আমি 25 তারিখ থেকে ব্যাচ শুরু করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি পরীক্ষার 10 দিন আগেও ভর্তি হতে পারবে, কারণ যে ক্লাসগুলো হয়ে যায় সেই ক্লাসগুলো আমাদের ব্যাচে রেকর্ডেড থাকে। বাট আজকে যেহেতু রুটিন দিয়েছে এবং আজকেই তোমাদের সাজেশন দিয়েছি এবং ব্যাচটি একদমই নতুন, একটা ক্লাস মাত্র হয়েছে, যে ক্লাসটা হয়েছে রেকর্ডেড রয়েছে, কেননা প্রত্যেকটি ক্লাস লাইভ শেষে রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে। আজকে থেকে ভর্তি হয়ে তুমি প্রথম থেকেই শুরু করো, জাস্ট একটা ক্লাসও মিস করো না। যেগুলো হয়ে গেছে সেগুলো টাইম নিয়ে দেখে ফেলো। এই ব্যাচে ফাইনাল সাজেশন পড়াবো, বুস্টার সাজেশন পড়াবো, লাইভ ক্লাস তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে কোর্সটি কমপ্লিট করে দেবো। তোমার পাশের দায়িত্বটা আমি নিচ্ছি। মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবে। আর আমার এই বইটির দাম 400 টাকা। যারা ব্যাচে ভর্তি হতে চাও না বাট সাজেশনসটা নিয়ে পড়তে চাও, তারা 400 টাকা দিয়ে এই সাজেশনসটি সংগ্রহ করতে পারবে। কিন্তু যারা ব্যাচে ভর্তি হবে 5+4
900 টাকার পরিবর্তে 700 টাকায় তুমি দুটি একসাথে নিতে পারবে। তোমার ইচ্ছা, তুমি আলাদা করে শুধু ব্যাচে ভর্তি হবে নাকি বই প্লাস ব্যাচ দুটোই নেবে। বুস্টার সাজেশন ব্যাচ আমি রুটিন মাফিক তোমাদের মানে হচ্ছে ব্যাচটি সাজিয়েছি। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমাদের এত অল্প সময়ের মধ্যে কোর্সটা কমপ্লিট হবে কি? অবশ্যই কমপ্লিট হবে। এবং কিভাবে কমপ্লিট হবে, পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগেই তোমাদের আমি কোর্স কমপ্লিট করে দিব। আমি ছেড়ে দিব না, পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হবে, তবে আমাদের সিলেবাস বা কোর্স একদম কমপ্লিট হয়ে যাবে 1 সপ্তাহ আগে। আমি সেইভাবে প্ল্যান করেছি, প্ল্যান করেই তোমাদেরকে মোটামুটি আমি কোর্স পরিকল্পনা করেই পড়াই। যেমন আমি তোমাদেরকে কবে কি পড়াবো সেটা আমার এখানে প্ল্যান করা হয়েছে। যেমন দেখো, ক্লাস নম্বর 1-এ কি পড়াবো বা পড়িয়েছি, 1 নম্বর ক্লাস হয়ে গেছে, সেখান থেকে আমি যা পড়িয়েছি এবং যা পড়ানোর পর পড়া দেওয়া থাকে, এই পড়া দেওয়ার উপর আবার পরীক্ষা নেই। তার মানে তুমি মনে করো জাস্ট একটা নির্ধারিত প্ল্যানের মধ্যে আছো যদি ব্যাচে ভর্তি হও। আর রেকর্ডেড ক্লাস যারা দেখো এটা একটু এলোমেলো থাকে, বাট ব্যাচের ক্লাসগুলো সিরিয়াল এবং সুন্দরভাবে অনেক সময় নিয়ে, তাছাড়া তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো, তুমি যেখানে বোঝো নাই সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো। সার্বিকভাবে ব্যাচের পড়ার তুলনা তো রেকর্ডেড ক্লাসের সাথে চলবে না, তাই না? তো যারা ব্যাচে ভর্তি হতে চাও, আমার সাথে যোগাযোগ করার একটাই মাত্র উপায়, তোমরা অনেকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দাও, অনেকে ফোন দাও। তোমরা এগুলো না করে জাস্ট তাড়াতাড়ি সার্ভিসটি পাওয়ার জন্য তুমি হোয়াটসঅ্যাপে SMS করবে। হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি বইটি সংগ্রহ করো, অথবা ব্যাচে ভর্তি হয়ে যাও। অথবা দুটো তুমি যদি একসাথে নিতে চাও, বই প্লাস ব্যাচ দুটো একসাথে নিলে তোমার 4-5-9-900 টাকার পরিবর্তে তুমি হচ্ছে 700 টাকায় পাচ্ছ দুটি একসাথে নেবে। আলাদা করে নিতে চাইলে বই 400 টাকা আর ব্যাচের কোর্স ফি হচ্ছে 500 টাকা, তোমার ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরটা সেভ করে নাও, ডেসক্রিপশন বক্সে রয়েছে, ক্যাপশনে রয়েছে। তুমি তোমার মতো করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো, যেভাবেই পারো, মিস করো না। এই ব্যাচ মিস করলে চরম জিনিস মিস করবে। তুমি অন্য ব্যাচে বিভিন্ন স্যারের কাছে পড়তেই পারো, অসুবিধা নাই, বাট আমার ব্যাচে মাত্র 500 টাকা কোর্স ফি। ভর্তি হয়ে দেখো তুমি এখানে কিভাবে পড়াই, তুমি পার্থক্যটা বুঝতে পারবে অন্যদের থেকে। আশা করি যারা ভর্তি হয়েছে তারা অলরেডি পার্থক্যটা বুঝতে পেরেছে। আমি আর কথা বাড়াবো না। যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুততর সময় যোগাযোগ করো এবং তোমার পাসটাকে নিশ্চিত করো। নির্ধারিত রুটিন প্ল্যানের মাধ্যমে পড়ার বলয়ে চলে আসো, আর তোমার দায়িত্বটা আমার ঘাড়ে তুলে দাও তোমাকে পাস করিয়ে নেওয়ার জন্য। আর এই বুস্টার সাজেশন যে বই যারা সংগ্রহ করেছো, তারা বইটা মিলিয়ে মিলিয়ে পড়ো। আর যারা এখনো সংগ্রহ করনি, 1 সপ্তাহ আগে যদি এই চমৎকার, মানে এটার আসলে এই বইটা আমি খুবই ভালোবাসি, এই অর্থে আমার নিজের লেখা, তাই বলেই বলছি না। এই বইটি আলহামদুলিল্লাহ অনেক পরিকল্পিত এবং এখান থেকে প্রতি বছর কমন পাবে, তোমাদেরও পাবে। তো এটা নিয়ে কোনো কমন নিয়ে কোনো টেনশন নাই। তো যারা যারা বইটি সংগ্রহ করেছো, বইটিও সংগ্রহ করে নিতে পারো অ্যাজ ইউ উইশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি সাজেশনের ক্লাস, এই ক্লাসটা অন্তত একটু শেয়ার করে দিও। অন্য ক্লাস তোমরা অনেকেই জাস্ট যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে, বাট এই ক্লাসটি একটু শেয়ার করে দিও। আর কমেন্টে নিশ্চয়ই জানাইও তোমাদের আসলে ক্লাসগুলো আমার কেমন লাগে এবং তোমাদের কি কি প্রশ্ন আছে, জাস্ট এটা আমাকে একটু কমেন্টে জানাবে, আমি প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আর একটু রিয়াকশন দিয়ে রাখবে। খুব ভালো লাগলে লাভ রিয়াক্ট দিও, কেয়ার রিয়াক্ট দিও, অন্তত পক্ষে লাইক রিয়াক্ট দিও, তোমার ইচ্ছা। রিয়াক্ট দিলে কি হয় জানো তো, এই ক্লাসগুলো তুমি আমার পেজ বা ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে সামনে বারবার তুলে দেওয়া হয়, কারণ ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম এই কাজটাই করে থাকে, যেহেতু রোবোটিক ব্যাপার। অনেকগুলো কথা বলেছি, যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এতগুলো কথা শুনেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস থেকে বিদায় নেব, কিন্তু বলবো যারা ব্যাচে ভর্তি হয়নি, এখনই ভর্তি হয়ে 1 মাসের মধ্যে পাস নিশ্চিত করো। শুধু কি 1 মাস, 10 দিনও যদি হাতে সময় থাকে, এই ভিডিও যদি 10 দিন আগে তোমার হাতে পৌঁছায়, তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমার পাস নিশ্চিত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা সকলের মঙ্গল করুক, সেই শুভকামনা রেখে আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।